আপনাদের যাদের ইচ্ছা সরকারি চাকরি করার কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা কম, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন। 2025 সালে 472 পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর নিয়োগে অলরেডি কিন্তু বিজ্ঞপ্তি চালু হয়ে গেছে। এখানে আপনারা 12 থেকে 16 গ্রেডের চাকরি পাবেন। আর অবশ্যই কিন্তু সর্বনিম্ন 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কি কি আছে সম্পূর্ণ আমি বিস্তারিত ভিডিওতে বলে দেব। প্রথমে আমরা দেখে নেই নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। পদের নাম বিভিন্ন পদ আছে এখানে। আর পদের সংখ্যা হচ্ছে 472টি। আবেদন শুরু হচ্ছে 16ই মার্চ। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদন লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আবেদনের লিঙ্কটা সহ এই যে ফটোটা আছে, পিকটা, এটাও দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন বা লিঙ্কে ক্লিক করে আপনারা নিজেরাই আপনারা আবেদন করতে পারেন, অথবা আপনার পাশে যদি কম্পিউটার দোকান থাকে সেখান থেকেও আপনারা আবেদন করতে পারেন। তারপর আমরা দেখি এখানে আবেদন শেষ তারিখ কিন্তু অবশ্যই দেখে নেবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 5 এপ্রিল। আর আমি বলবো আপনারা কিন্তু শুরুর দিকেই আবেদন করবেন না, একেবারে শুরুর দিকে আবেদন করবেন না, আবার একেবারে শেষের দিকেও আবেদন করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন মাঝে থাকার, অর্থাৎ মাঝখানে থাকলে আপনাদের অনেক সুবিধা হবে। সেটা আমি পরবর্তীতে আপনাদের জন্য আলাদা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমি বলে দেব। ওকে, তো দেখেন এখানে কি কি আছে। এখানে প্রথমে 1 নাম্বার আছে সিনিয়র নক্সবিট। এটা 12 গ্রেডের চাকরি। এখানে আপনি বেতন পাবেন 11,300 থেকে 27,300 পর্যন্ত। তো এখানে কোনো স্বীকৃতি, এই যে এখানে 1 নাম্বার দেখেন, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল বা ভূগোল পরিবেশে বিজ্ঞান বিষয় ন্যূনতম 2য় শ্রেণী সমান জিপিএ 5 পেতে হবে। জিপিএ 5 বলতে এখানে জিপিএ 5 না, জিপিএ পেতে হবে। তো এটা 2য় শ্রেণীর জিপিএ বলতে কি বোঝাচ্ছে এটা আমি সম্পূর্ণ বলে দেব পরবর্তী ভিডিওতে, সেখানে আপনারা দেখে নেবেন। ওকে, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে দেখে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেলটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। ওকে, তারপর দেখেন এখানে 2 নাম্বার আছে পরিসংখ্যান সহকারী। এগুলো কিন্তু আমি যেগুলো এখন নাম বলবো সব কিন্তু কোনো স্নাতক ডিগ্রি বা আপনার স্নাতক বা অথবা আপনি অনার্স যদি পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। তো আমি একে একে নাম বলে যাই। 3 নাম্বার আছে ইনুমেটর, 4 নাম্বার আছে জুনিয়র পরিসংখ্যান সহকারী, 5 নাম্বার আছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, 6 নাম্বারে আছে কম্পিউটার অপারেটর, 7 নাম্বার আছে নকশাবিদ, আর 8 নাম্বার আছে হিসাব রক্ষক। 1 মিনিট, এখানে একটু খেয়াল করেন। 8 নাম্বারে আর 6 নাম্বারে দেখেন, আপনারা খেয়াল করবেন 10টি কিন্তু পদ আছে 6 নাম্বারে, এবং 4 নাম্বারে কিন্তু 226টি পদ আছে। আর যারা 8ম শ্রেণী তাদেরটা কিন্তু নিচে, একবারে নিচে। তো আমি একটু বলে দিতেছি, যারা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি পাস তারা কিন্তু এই 15 নাম্বার থেকে আবেদন করতে পারবেন। আপনারা যদি 15 নাম্বারটা একটু খেয়াল করেন, 15 নাম্বার পদ আছে কিন্তু 42টি। তো এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হিসাবে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার মুদ্রক মানে অর্থাৎ অক্ষর কিন্তু প্রতি মিনিটে 20 শব্দ ইংরেজিতে এবং বাংলায় আপনার সাউন্ড লাগবে। ওকে, তারপর আছে আমাদের ডুয়েল ডাটা অপারেটর। এখানে 12টি পদ আছে। এটাও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি, এখন যেগুলো বলবো সবই এইচএসসি। আরেকটা আছে একবারে শেষের দিকে, যেটা আমাদের 8ম শ্রেণী পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। যেমন 20 নাম্বারে আছে আমাদের গাড়ি চালক। আপনি যদি ড্রাইভিং পারেন তাহলে আপনি কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন। ড্রাইভিং বলতে এখানে লেখা আছে দেখেন, এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে জুনিয়র সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং হালকা ভারী যানবাহন চালনা বৈধ, আপনার কিন্তু বৈধ একটা লাইসেন্স লাগবে। এখানে আবেদন করতে হলে লাইসেন্স অবশ্যই লাগবে। আর এখানে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি এটা কিন্তু যদি গাড়ি চালাতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এখানে এই পদটিতে আপনি সুবর্ণ সুযোগ পেয়ে যেতে পারেন। তো আমি বারবার বলবো আপনারা অবশ্যই যদি গাড়ি চালানো নাও পারেন তাহলে হালকা পাতলা শিখে নেন, কারণ এখানে কিন্তু আবেদন শেষ তারিখ হচ্ছে 5 এপ্রিল পর্যন্ত, 5 এপ্রিল পর্যন্ত, এখনও কিন্তু অনেক সময়। ঠিক আছে,
তো যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনাদের আশেপাশে যদি কম্পিউটার দোকান থাকে সেখান থেকেও আপনারা আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো চাকরি সরকারি জব সার্কুলার নিয়ে। আজকে এই পর্যন্তই রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার প্রথম আপনি পান। ধন্যবাদ সবাইকে।